নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এতদিন ধরে আমি ক্যামেরার পিছনে শুধুমাত্র আমার ভয়েসটাই আপনারা শুনেছেন। আজকে আমি লাইভ আপনাদের সামনে এসেছি। আর অনেকেই বলতেছেন যে আপনি ক্যামেরার পিছনে থাকেন, আপনাকে দেখা যায় না। তো ভাবলাম আমিও একটু ক্যামেরার সামনে আসি, আপনাদের সাথে কথাবার্তা বলি। তো চলুন, আজকে আমাদের ভিডিও হবে রান্নাবান্নার ভিডিও অবভিয়াসলি। তো আজকে কী রান্নাবান্না হচ্ছে চলুন মা থেকে জেনে রাখি। আর আমার বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নেবেন। চলুন, স্বাগতম। আজকে আবার রান্নাবান্না নিয়ে হাজির হয়েছি। তবে আজকে রান্নাবান্না আবার একটু অন্যরকম, কারণ হচ্ছে যে আজকে রান্না হবে ইলিশ মাছের পাতুরি। তো আমাদের চ্যানেলের মধ্যে এটি খুব হিট একটা রেসিপি, আপনারা জানেন প্রচুর পরিমাণে হিট আমাদের এই যে ইলিশের যে পাতুরি। তো আজকে হবে ইলিশের পাতুরি, তাও হবে আলু দিয়ে, সামান্য কিছু আলু আমাদের সাথে মাছের সাথে দেওয়া হবে। যাক, মা আমি ঘুম থেকে ওঠার আগে মাছ কেটে কুটে সব নিয়ে ফেলেছে, যার কারণে আমি সম্পূর্ণ মাছটা আপনাদেরকে দেখাইতে পারি না। তো রান্না থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। তো এই যে এখানে প্রথমে কিন্তু মাছ কেটে কুটে নিয়েছে মা। এখানে মা প্রথমে একটু তেল আর একটু হলুদ ব্যবহার করেছে। আর অবশ্য আমাদের রান্নাটা কিন্তু মরিচ বাটায়, মানে বাটা মশলা সম্পূর্ণ রান্নাটি হবে। তো থাকুন আমাদের সাথে, সম্পূর্ণ রেসিপিটা উপভোগ করুন। আর নিজেরও এরকম একটি রেসিপি করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো মা মরিচ বাটা দিছো না? মরিচ বাটা, হ্যাঁ, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিছি। আচ্ছা, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে কিমা শুকনো লঙ্কা, দুইটাই কিন্তু আজকে দেওয়া হয়েছে আমাদের রান্নাতে। আমরা সাধারণত যে শুকনো লঙ্কাটা থাকে ওইটা দিয়ে কিন্তু রান্নাটা হয়। আজকে কিন্তু দুইটা মরিচ, একটা কাঁচা একটা হচ্ছে শুকনো, দুইটা দিয়ে কিন্তু আজকে রান্না বান্না হচ্ছে। তো ভাবতে পারতেছেন এটা কতটা লোভনীয় হবে। মানে আমি তো মাছ পাতুরি মানেই অজ্ঞান, তার উপর হচ্ছে আর ইলিশ মাছ পাতুরি, এটা তো আমার কাছে জাস্ট ওয়াও লাগে। আর অনেক মানুষের আছে যারা ইলিশের পাগল। তো অনেকে ইলিশের শস্য ইলিশ খায়, তারপরে ইলিশের ভাপা খায়, তবে একবার পাতুরি করে খাবেন, উফ, মুখে এমনি লেগে থাকবে, এই তরকারিটা মুখে লেগে থাকবে। এই হচ্ছে কোলা পাতুরি। আর আজকে কিন্তু মোড়া পাতুরি হবে না, না মা? আজকে এইভাবে পাতুরি হবে, ঢাকনা দিয়ে পাতুরিটা করা হবে। আজকে ঢাকনা দিয়ে হবে পাতুরি। আজকে মা কাঁচা লঙ্কা দেওয়াতে কিন্তু সাদা সাদা লাগতেছে না? আজকে কালারটা কি সুন্দর আসবে? সাদা সাদা হয়, মানে খেতে টেস্ট ভালো। কাঁচা লঙ্কা তো আপনার খারাপ করে না, না মা? কাঁচা লঙ্কা তরকারি খাইতে পারলে তো ভালো স্বাস্থ্যের জন্য, কিন্তু শুকনো লঙ্কা কিন্তু ক্ষতি করে, প্রচুর পরিমাণে ক্ষতি করে। তবু আমরা তো জানেনই, আমাদের চ্যানেলে যারা পুরনো আছেন তারা অবশ্যই জানেন আমরা কতটা ঝালখোর। আমরা প্রচুর পরিমাণে ঝাল খাই। তবে এখন আপনাদের মুখ লেগে যাচ্ছে, এবার এখন আর বেশি ঝাল খাইতে পারি না আমরা, তবে আমরা ঝাল খাওয়া ছাড়ি না। দেখুন আজকে তরকারি তো ঝালের বিভিন্ন ভাবেই মা কিন্তু প্রচুর ঝাল দিছে। তবে ওই যে কাঁচা লঙ্কা দেওয়ার কারণে আপনার ঝালটা বোঝা যাচ্ছে না। এই যে বাটি যে মাখছো এটার একটু ধুয়ে জল দিয়ে দিবা না? আর এক্সট্রা কোনো জল ব্যবহার করবা? এক্সট্রা কোনো কিন্তু জল ব্যবহার করবে না। ওই যে একটা ভাপ হবে উপরে যে ঢাকনা দিবে, ওই ভাপ দিয়ে কিন্তু রান্নাটা আজকে হবে। তো আমাদের এই তো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর অবশ্যই আমাদের রেসিপিগুলো করে খেয়ে আমাদেরকে কমেন্ট করতে হবে কেমন হয়েছে বা কেমন লেগেছে। আসলে আমরা একটু নতুন নতুন টাইপের রান্নাবান্না দেখা শেয়ার করার চেষ্টা করি। তবে ইলিশের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কি ভাপা শস্য ইলিশ এগুলোই মানুষ খায়, হ্যাঁ, মানে বা পেঁয়াজ দিয়ে রান্না। বাট মাঝে মধ্যে এরকম পাতুরি করবেন, আপনারা যেরকম রুই মাছ বা কাতল মাছ যেভাবে পাতুরি করেন ওইভাবে পাতুরি করেই খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর এই এক পাতুরি দিয়ে গরম গরম ভাত খাওয়া যাবে। একটু ঝালটা বাড়িয়ে দেবেন, কারণ মাছ পাতুরিতে ঝাল না হলে কিন্তু ভাল লাগে না, তো ওই জন্য একটু ঝালটা একটু বাড়িয়ে দেবেন। আমাদের রান্নাটা কিন্তু মাটির উনুনে হবে, আপনারা জানেন আমাদের বেশিরভাগ রান্না বান্না কিন্তু আমরা মাটির উনুনে শেয়ার করি। তো এখন মা ঢাকা দিয়ে দিবে। মা ঢাকা দিয়ে কেন দিবে এটাতে? তাহলে পাতুরি একটা যে সেন্টটা খুব ভালো আসে, ভালো মতো মজা জিনিসটা খেতে খুব সুস্বাদু। হ্যাঁ, ওই যে আমরা যেহেতু এখানে কোনো ধরনের এক্সট্রা জল বেশি ব্যবহার করি না, এই যে ঢাকনাটা দিবে, আলু থেকে যে জলটা বের হবে ওই জলটা দিয়ে কিন্তু ভালো করে ভাপ হবে, ওটাতে মাছটা রান্না হবে। আর ওই যে একটা স্মেল না, এটা যখন উড়ে না যায় ওই জন্য মূলত ঢাকনাটা দেওয়া। তো যাই হোক, রান্নাটা এখন হোক, আমরা পরের আরেকটা রেসিপি কী হবে সেটা জেনে নিই। আজকে মাছ পাতুরি দিয়ে গরম গরম খাওয়া দাওয়া হবে। হয়ে গেছে না মা? পাতুরি
আর একটু টানবে। এখন গ্লাস মেরে উঠে নিতেছি। কি দারুণ গ্রান বের হয়েছে। অনেকে কিন্তু আপনারা কালারটা দেখে অনেক কথা বলবেন, এটা কিন্তু কাঁচামরিচের তরকারি। কাঁচা হ্যাঁ, লঙ্কার কারণে একটু কাঁচা লঙ্কার সাদা সাদা কারণে ভাব। এরকম সাদা সাদা ভাব, কিন্তু ট্রাস্ট মি দারুণ একটা স্মেল বের হয়েছে, দারুণ। আমার ইচ্ছে করতেছে এখনই খেয়ে ফেলি যে দারুণ। আর মাটির চুলার রান্না তো বরাবরই খুবই ভালো লাগে সবারই, তার উপরে মাটির চুলার হচ্ছে রান্না, সেটা তো বলার বাইরে। এটাকে আপনি কয়লাতেও দিতে পারতেন, তাহলে আরও ভালো লাগে। আমরা আজকে একটু খোলা পাতরি করতেছি, তো যাই হোক এটা হোক ভালো করে, তারপর আমরা আবার আসতেছি। তো আজকে গরম গরম ভাতে ইলিশ মাছ পাতুরি। তো যাই হোক মাটির চুলায় ইলিশ মাছ পাতুরি সাথে গরম গরম ভাত কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।